আমরা জিয়াউর রহমান প্রয়াত আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন ও পালন করে বুকে ধারণ করে আমরা রাজনীতি করতেছি। আমরা এই দেশের উন্নয়নের রাজনীতি করি, আমরা এই দেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি করি। আমাদের নেতা 31 দফা তারেক রহমান 31 দফা বাস্তবায়নের মাধ্যমে চালকদের, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের অধিকার আদায় করবে, চালকদের অধিকার নিশ্চিত করবে। আমি এই আশা ব্যক্ত রাখি তারেক রহমানকে বাংলাদেশে এসে গণতন্ত্র উদ্ধার আন্দোলনে মানুষের অধিকার নিশ্চিত আন্দোলনকে সমুন্নত রেখে এদেশের মানুষের ভোটাধিকারের আন্দোলন সমুন্নত রেখে ভোটের মাধ্যমে এদেশের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিয়ে মানুষের অধিকার আন্দোলনকে সুরক্ষিত করবেন এই আশা ব্যক্ত করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমাদের আসতে হবে 1975 সালের নভেম্বর মাসে, যেখানে সারা বাংলাদেশে একটি অরাজকতার মধ্য দিয়ে চলছিল। নভেম্বরের প্রথম দিকে পাল্টা বিদ্রোহ, একের পর এক বিদ্রোহর অরাজকতার মধ্য দিয়ে চলছিল দেশ, এবং জিয়াউর রহমানকে সেই সময় তৎকালীন সময়ে গ্রেপ্তারের মধ্য দিয়ে সারা দেশ জুড়ে আরও একটি কালো ছায়া নেমে আসে। ঠিক সেই সময় 7 নভেম্বর আমাদের মাঝে একটি আশা জাগানিয়া বার্তা চলে আসে। এদেশের সৈনিক জনতার একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সৈনিক জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান তৎকালীন সময়ে মুক্তি পান, এবং তার মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের একটি আলোকবর্তিকা আমাদের সামনে আবির্ভূত হয়। তাকে সামনে রেখেই বাংলাদেশের সুশৃঙ্খল পরিস্থিতি তৎকালীন 75 সালে আমরা দেখতে পাই। মূলত 7ই নভেম্বর শুধুমাত্র একটি ঐক্যের দিন না, শুধুমাত্র একটি পরিবর্তনের দিন না, এই দিন আমাদের সারা বাংলাদেশের মানুষের একটি সংহতির দিন। এই দিন সারা বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং মানুষের মাঝে গণ আন্দোলন, মানুষের ব্যক্তি পছন্দকে স্বাচ্ছন্দ্যে রেখে সারা বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি এগুলোকে উপেক্ষা করে মানুষ একজন নেতার পিছনে নিয়ে সেই নেতাকে সামনে রেখে এই দেশ গঠনে যে ভূমিকা রেখেছিল সেটি হচ্ছে 7 নভেম্বর। এক মহাসন্ধিক্ষণে অবস্থান করছি, এবং আজকের এই দিনটা যদি না আসতো তাহলে হয়তো এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো। আপনি জানেন যে 1975 সালে 3 থেকে 6 নভেম্বর কিন্তু দেশে এক অরাজকতা এবং এই টালমাটাল অবস্থা বিরাজ করছিল, এবং আপনি জানেন যে তৎকালীন সেনাপ্রধান শহীদ জিয়া বীরুত্তমকে কিন্তু ওনার ক্যান্টনমেন্টের বাসায় গিয়ে বন্দী করেন তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এবং এই 7 নভেম্বর কিন্তু আপনার দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সিপাহী জনতা একত্রিত হয়ে কিন্তু ওনাকে বন্দীদের সাথে মুক্ত করে আনেন, এবং এই উনি রাষ্ট্র ক্ষমতা আসীন হওয়ার পরপরই কিন্তু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পায়। এবং আজকের এই দিনটাতে আমরা এখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা আপনি দেখতে পাচ্ছেন। একটা সময় ছিল আমরা এই জিয়া উদ্যানের ভিতরে আমরা প্রবেশ করতে পারতাম না, আমাদেরকে পুলিশ গুলি করতো, আমাদের উপর লাঠিচার্জ করা হতো, কিন্তু আজকে সেই বাধা বিঘ্নতা নেই। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কিন্তু আমরা আসলে ওই ধরনের পরিস্থিতি আর দেখতে পাচ্ছি না। স্বাধীনতার ঘোষক জিয়া, জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে